না হয় তোমার ভাইয়ের মতো মূর্তি পূজা শুরু করো, হয়তো আমরাও তাদের মতো ধনী হতে পারবো। আমি আর এই অভাব সহ্য করতে পারছি না। আপনি কি দুনিয়ার সম্পদের জন্য নিজের ঈমান বিক্রি করতে পারেন? বনি ইসরায়েলের এক দরিদ্র জেলের কাহিনী শুনলে আজকের মুসলমানদের লজ্জা হবে। বনি ইসরায়েলে দুই ভাই ছিল, একজন মুসলমান, অন্যজন কাফের। দুজনেই মাছ ধরার কাজ করত। কাফের ভাইটি মূর্তিদের পূজা করত, কিন্তু তার জালে এত মাছ আসতো যে জাল টানা মুশকিল হয়ে যেত। অন্যদিকে মুসলমান ভাইয়ের জালে প্রায় মাত্র একটি মাছ আসতো, তবুও সে আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন মুসলমান জেলের স্ত্রী কাফের ভাইয়ের স্ত্রীকে অলংকার ও দামি পোশাকে দেখে মনে আক্ষেপ অনুভব করল। রাতে সে স্বামীকে বলল, স্বামী, হয় আমাকে তালাক দাও, না হয় তোমার ভাইয়ের মতো মূর্তি পূজা শুরু করো, হয়তো আমরাও তাদের মতো ধনী হতে পারব। আমি আর এই অভাব সহ্য করতে পারছি না। স্বামী নরমভাবে জবাব দিল, ঈমান বিক্রি করে সম্পদ পাওয়া লোকসানের সওদা, কিন্তু তুমি যদি এতটাই বাধ্য করো তবে আমি কাল থেকে গোলামি করব এবং প্রতিদিন তোমাকে 2টি সোনার মোহর এনে দেব। সকালে সে বেরোলো, কিন্তু সারাদিন ঘুরেও কেউ তাকে কাজ দিল না। হতাশ হয়ে সে নদীর কিনারে বসে সন্ধ্যা পর্যন্ত রবের ইবাদতে মশগুল থাকল। ঘরে ফিরে স্ত্রীকে বলল, আজ আমি বাদশাহর খিদমতে ছিলাম। তিনি বলেছেন যদি 30 দিন কাজ করি তবে যা চাইব তাই পাব। সেই বাদশাহ বড় দয়ালু, তার খাজানার কোনো সীমা নেই। স্ত্রী মেনে নিল। স্বামী এভাবেই ইবাদতের মাধ্যমে 30 দিন অতিবাহিত করল। শেষ দিনে স্ত্রী বলল, শোনো, কাল যদি কিছু কামাই করে না আনো তবে আমাকে তালাক দিয়ে দিও। পরের দিন সকালে স্বামী এক ইহুদির কাছে কাজ করতে গেল। ঠিক সেই সময় এক অপরিচিত ব্যক্তি তাদের বাড়িতে এলো। দরজায় কড়া নেড়ে সে স্ত্রীকে সোনার মোহর দিয়ে বলতে লাগল, তোমার স্বামী অন্য কারো কাছে চলে গেছে, সে যদি আজও ইবাদত করত তবে আরও বড় পুরস্কার পেত। স্ত্রী সেই মোহরগুলো নিয়ে বাজারে গেল। এক স্বর্ণকার একটি মোহরের দাম নির্ধারণ করল 1000 দিরহাম। সন্ধ্যায় স্বামী ঘরে ফিরলে স্ত্রী জিজ্ঞেস করল, আজ কোথায় ছিলে? সে বলল, আজ আমি এক ইহুদির গোলামি করছিলাম। যখন স্ত্রী মোহরের পুরো ঘটনা শোনালো এবং সেই সোনার মোহরগুলো দেখালো, তখন স্বামীর চোখে পানি চলে এলো। সে স্ত্রীকে জানালো যে সে কোনো দুনিয়াবি বাদশাহর কাছে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিল। সে বলল, দেখেছ, যে আল্লাহর ইবাদতে আমি 30 দিন কাটিয়েছি, তিনি আমাদের অভাব আর তোমার একদিনের অধৈর্য হওয়ার পরও এত বড় পুরস্কার পাঠিয়েছেন। আমি যদি আজ মজুরি করতে যাবার বদলে আমার সেই আসল বাদশাহর ইবাদত চালিয়ে যেতাম, তবে ভাবো তিনি কত বড় পুরস্কার দিতেন। স্ত্রী নিজের ভুল বুঝতে পারল এবং লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগল।